হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আজকে যেহেতু দীপাবলি, কালী পুজোর দিন, আজকে আমি সারাদিন কী করলাম কি না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ঘুম থেকে উঠে দেখি মা সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল, আর এই দিকে তো আমি ব্রাশ করেই উঠতে পারলাম না। তারপরে দেখো আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হওয়ার পর মা বলল দুটো শাক কম আছে, যেহেতু আজকে সবারই 14 শাক খেতে হয়, তার জন্য আমাদের দুটো শাক কম ছিল। তো তার জন্য আমি চলে গেছিলাম মাঠে। এই মাঠে যে লাস্ট কবে আমি এসেছি সেই ছোট্টবেলা, সেটাই আমার মনে নেই। মানে কতদিন পর এই মাঠে আসলাম। আমরা গেছিলাম 3জন, আমি, আমার দাদার মেয়ে আর আমার দিদির ছেলে। আর এই ব্যক্তি তো শাক তুলতে এসছে, অথচ শাকই জানে না ঠিকঠাক কি নাম বা চেনেও না। অবশ্য আমিও খুব একটা চিনি না। শাক তো আর একরকম না, শাক অনেক রকমের হয়, তো সব শাক তো আর চিনে পারা যায় না। তো দেখো তারপরে আমরা বাড়ি এসে পড়েছি, আর এইদিকে আমার মা শাকগুলো বাছতে লেগেছে। আর বাড়িতে মা এই প্রদীপগুলো বানিয়েছিল, সেইগুলো আমি রোদ্রে দিয়ে দিলাম। দেখো যতই আজকাল অনেক রকমের প্রদীপ বেরোক, বাজার থেকে মানুষে কিনে আনুক, কিন্তু জানো তো একটা হাতে, নিজের হাতে বানানোর একটা মজাই আলাদা। আর এই দিকেতেও আমি চান করে চলে এলাম, তারপরে বসে পড়লাম খেতে। পাড়ায় যেহেতু ফুচকাওয়ালা এসেছিল, ওর জন্য আমার দিদির ছেলে তো বায়না শুরু করলো যে উনি ফুচকা খাবে। তো তারপরে ওকে নিয়ে গেলাম। প্রদীপগুলো যেহেতু শুকিয়ে গেছিল, ওর জন্য ওগুলো আমি তুলে নিয়ে সন্ধ্যাবেলা এগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। তারপরে একটু রিলসও বানিয়ে নিচ্ছিলাম। প্রদীপগুলো যেহেতু আমি সন্ধ্যাবেলা ধরিয়েছিলাম, তার জন্য ওগুলো নিভে গেছিলো। তারপরেই আমি এখানে এক এক করে মোমবাতিগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম পুরো বাড়িতেই। আর তোমাদের সাথে ছোট্ট একটা কথা আমি শেয়ার করি, ওটা না করলেই নয়। জানো তো আমাকে অনেকে অনেক কিছু বলে যে তুই তো এরকম ভিডিও বানাস, তোর তো ভিউজই আসে না, তোর তো লাইকই আসে না, তো ফালতু ফালতু কেন এই সমস্ত ভিডিও বানাস। তো তখন না আমি নিজেও ভেঙে পড়ি মাঝে সাঝে, যে না আমি আর ভিডিও বানাবো না, সত্যি তো ভিউজ আসে না। তারপরে নিজেকে নিজে সান্ত্বনা দিই যে না, এক না একদিন ঠিকই হবে। মানুষ একদিন দেখছে না, 2 দিন দেখছে না, এক না একদিন আমারও লাইক আসবে, আমারও ভিউজ আসবে, মানুষ আমাকে চিনবে, দেখবে। কিন্তু তাই বলে যে আমি এগুলো বন্ধ করে দেবো ভিডিও বানানো, এটা আমার একটা ভালো লাগা, এটা আমার একটু ভালো লাগে, তার জন্য আমি ভিডিও বানাই। চেষ্টা করলে ক্ষতি কি বলো? মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে, শুধু তোমরা আমার পাশে থেকো।